বাবা নাসির, একটু বাইরে আয় তো। কি হলো মা, আমাকে কিছু বলছো? দেখ তো বাবা, এই ফটোটা কেমন লাগছে? তোর সঙ্গে এই মেয়েটার বিয়ে দেবো ঠিক করেছি। মা, তোমরা কি শুরু করলে? এই মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না। বাবা, তুমি মাকে কিছু বলছো না? আমি আবার কি বলবো? তোর মা তো ঠিকই বলেছে। বাবা তুমিও? আরে তোর মা কি বলছে শুন, তারপরে তুই বলবি। কি শুনবো আমি, বলো তো বাবা? কিছুদিন পরে বিয়ে করলে ভালো হতো না? বাবা তুই একটু বোঝার চেষ্টা কর, আমি ওদেরকে কথা দিয়ে এসেছি। মা, তাই বলে তুমি আমাকে একটা স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবা আর আমি সেটা মেনে নেব? আমি একজন কলেজের প্রফেসর। না না, এটা সম্ভব না। দেখ বাবা, মেয়েটা অনেক ভালো, দেখতে সুন্দর, খুব ভালো ছাত্রী। ভালো স্টুডেন্ট, সুন্দরী, সবই বুঝলাম। তাহলে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে কেন? নিশ্চয় কোনো সমস্যা আছে। নাসির, ওরা মেয়েটার বিয়েই দিতে চাইছিল না। আমার মেয়েটাকে ভালোই লেগেছে, তাই আমি আর তোর বাবা মিলে ওদেরকে অনুরোধ করেছি। তাই বলে তোমরা আমার একটা মতামত জানার প্রয়োজন বোধ করলে না? তোকে তো কয়েকদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, তুই বলেছিলি আমার কোনো পছন্দ নেই, তোমাদের পছন্দতেই মেয়ে দেখো, আর আজকে এই কথা বলছিস? তাই বলে তোমরা? নাসির, আমি আর কোনো কথা শুনতে চাইছি না, তুই মেয়েটাকে বিয়ে করবি বাস। কিন্তু মা, আমার বন্ধুরা যখন হাসাহাসি করবে, সবাই বলা বলি করবে নাসির হোসেন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, সে কিনা এখন স্কুলেই পড়ে। স্কুলে পড়াশোনা করা মানে তাতে কি হয়েছে? সে তো এবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মা, পরীক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু এখনো রেজাল্ট বের হয়নি। তোর এত কথা আমার ভালো লাগছে না, আমার মাথা ব্যথা করছে। মা, লাস্ট একটা কথা বলি। যা তো তুই। মা, আর একটা কথা ছিল, তারপর আর কিচ্ছু বলবো না, সত্যি বলছি। ঠিক আছে তাহলে বল। মা, এই বিয়েতে কিন্তু কোনো অনুষ্ঠান হবে না। হ্যাঁ, দিলি তো মাথাটা গরম করে। আমার একমাত্র ছেলের বিয়ে, অনুষ্ঠান হবে না? তোর এসব কথা চলবে না। মা প্লিজ, এবার না হয় বাদ দাও, পরের বার না হয় করো। কি বললি? তুই কটা বিয়ে করবে ভেবেছিস? শোনো মা, বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, তুমি আমার কথা না শুনলে আমি এই বিয়ে করবই না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন তুই ঘরে যা। ঠিক আছে মা। তোমার ছেলে মাস্টার হতে পারে, কিন্তু সংসারের জ্ঞান এখনো কিছু হয়নি। আরে তুমি তো ব্যস্ত হচ্ছ কেন? এই বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তুমি তো চিন্তা করো না তো। ভাবি তো বলেছিল বর যখন ঘরে ঢুকবে তার পায়ে হাত দিয়ে সালাম করতে, কিন্তু সে তো আমাকে সালাম করার সুযোগই দিল না। এই মেয়ে, পায়ে হাত দিচ্ছ কেন? আপনাকে সালাম করছিলাম, পা সরিয়ে নিলেন কেন? গলাটা তো খুব চেনা চেনা লাগছে, আবার মিষ্টি করে কথাও বলে মেয়েটা। এই মেয়ে শোনো, আমার থেকে 10 হাত দূরে থাকবা। একটা বাচ্চা মেয়ে কখনো নাসির হোসেনের বউ হতে পারে না। তাই নাকি? আচ্ছা, এই মেয়ে মেয়ে করছেন কেন? আমার নামটা কি আলমারিতে তুলে রাখার জন্য? আমার নাম রুমি, তাই রুমি বলেই ডাকবেন। এই মেয়ে মেয়ে বলা আমার মোটেই পছন্দ না। তা তোমার নাম রুমি হোক বা রুটি হোক, তাতে আমার কি?
চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ো। আমার পছন্দ আর অপছন্দতে আপনার অনেক কিছুই আছে। চুপ, একদম চুপ। যা বলছি তাই করো। মোটেই না। আম্মু বলেছে আজ থেকে এই রুমের সব কিছু অর্ধেক আপনার অর্ধেক আমার, সুতরাং আমি এই বিছানাতেই ঘুমাবো। এই মেয়ে, নাসির হোসেনের সঙ্গে তর্ক করার শাস্তি কত ভয়ানক হতে পারে তুমি জানো? আপনার নাম কে জানতে চেয়েছে? আপনি যে নাসির হোসেন সেটাকে আমি জানতে চেয়েছি, নাকি যেচে পড়ে নিজের নামটা বারবার বলতে গর্ববোধ করছেন? তুমি তো বড্ড বেশি কথা বলো। আজ কিছু বললাম না, এরপর থেকে আর ছাড় পাবা না। তবে আজ আবার মাফ করবেন কেন? এই, এত বেশি কথা বলো কেন? বেশি কথা আমি না আপনি বলেন? হাউ ডেয়ার ইউ ইডিয়েট! ইডিয়েট না, আপনার বউ। শাট আপ! এই মেয়ে, কি বলছি শোনোনি? চুপচাপ দাঁড়ান বলছি, না হলে আমি আপনার মাকে ডেকে আনবো। এত বড় বেয়াদব মেয়ে আমি জন্মেও দেখিনি। হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করো। এই মেয়ে, তোমাকে বলছি না সবাই গিয়ে ঘুমাতে? কখনোই না। অবশ্যই হ্যাঁ। বললাম তো আমি যাব না। বেয়াদব মেয়ে একটা। আমি বেয়াদব ছিলাম না, আজ হয়েছি। মানে সিম্পল, বেয়াদব মানুষের বউ তো বেয়াদবই হয়, তাই না? ইচ্ছা করছে ঠাস করে একটা চড় মারতে। এই যে শুনছেন, বিছানায় এসে ঘুমান। আপনি ঘুমান। আপনি আসবেন নাকি মাকে ডাকবো? মা! আরে চুপ করো, আমি এলাম তো। মাকে আর ডাকতে হবে না, আমি বিছানাতেই ঘুমাবো। বালিশটা নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, এইভাবেই শুরু হলো নাসির হোসেনের দুষ্টু বইয়ের ভালোবাসা। নাটকটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।